বাড়িতে একটু অল্প সময়ের মধ্যে ভালো কিছু খেতে ইচ্ছা করলে মানে ভালো কিছু চিকেন বা মাটন খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু চিকেন বা মাটনটা ট্রাই করতে পারো। ভীষণই বানানো সহজ। আর রেসিপিটা আমি চিকেন দিয়ে দেখাচ্ছি, কিন্তু মাটন দিয়েও কিন্তু সেমভাবে করে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নেবো কী করে বানাবে। তো এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। তো তোমরা চাইলে মাটন দিয়ে করতে পারো, আর আমি প্রেশার কুকারে করছি না, কিন্তু একটা স্টেজ আসবে মাটনের ক্ষেত্রে, সেখানে কিন্তু সেটা তোমাদের প্রেশার কুকারে দিতে হবে, বা কড়াইতেও যদি করো এইভাবে অনেকক্ষণ লো ফ্লেমে স্টিমে বসিয়ে রাখতে হবে। তো যাই হোক, এবার আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে মানে ফ্রাইং প্যানের মধ্যে একটু এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য একটু জায়ফল, মানে জায়ফলটা অল্প নিয়েছি। এখানে জয়িত্রী বা জায়ফল যে কোনো একটা নিতে পারো। আমি এখানে এখানে আমি জয়িত্রী নিয়েছি। তো তোমরা চাইলে জয়িত্রীর জায়গায় জায়ফল নিতে পারো, যে কোনো একটা নেবে, দুটো নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সামান্য পরিমাণে নেবে। নিয়ে একটু ভালো করে শুকনো করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো। এটা মিক্সার জারেও গুঁড়ো করতে পারো, বা শিলনোড়ায় বা হামানদিস্তা আমার মতো যে কোনোভাবে এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু আজকে রান্নার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। মানে এই মশলাটার জন্য কিন্তু রান্নার স্বাদ একবারে মানে 800% কিন্তু এই মশলাটার গুণেই রান্নাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই 3টে মশলা খেয়াল রাখবে, আর এটাকে ভালো করে মানে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিলাম। তো এবার চলে যাচ্ছি রান্নার নেক্সট স্টেপে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে প্রথমে গরম করব। তেলটা এখন ভালো গরম হয়ে যাবে, তখন ওখানে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে প্রথমে কিছু করব না, একটুখানি ওয়েট করব। যখন না চিনিটা গলতে শুরু করবে তখন হালকাভাবে এইভাবে নাড়বো। চিনিটা কিন্তু অটোমেটিকলি ক্যারামেলাইজড হয়ে যাবে। চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সুন্দর কালারের জন্য। আর দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা আমি কিন্তু সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে। ঘিটা অনেক সময় লাস্টে দেওয়া যায়, কিন্তু আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু এইভাবে করলে বেশি ভালো লাগবে। ঘিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা চাইলে সর্ষের তেলের জায়গায় কিন্তু সাদা তেল দিয়েও করা যেতে পারে, আর সাদা তেলের মধ্যে দিয়ে করলেও কিন্তু প্রসেসটা সেম। ঘিটা দিতে হবে। দেখুন ওই চিনিটা কি সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে যখন ভাজবো, চিনিটা অলরেডি আগেই ক্যারামেলাইজ হয়ে গেছে, চিনিটার জন্য মানে পেঁয়াজটার জন্য তাড়াতাড়ি মজে যাবে। ক্যারামেলাইজ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই দুটোই, এক হচ্ছে সুন্দর কালার আসে, আর একটা হচ্ছে তেলের মধ্যে চিনি দেওয়া আছে বলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে গিয়ে তাড়াতাড়ি পেঁয়াজের জল ছেড়ে দেবে, আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হওয়ার আগের স্টেজ অবধি হবে, মানে বেরেস্তার ঠিক আগের স্টেজ অবধি পেঁয়াজটাকে ভাজবো, তখন মাংসটাকে ধুয়ে নিয়েছি, সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। ডিরেক্ট দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেরেস্তা না হয়ে যায়। বেরেস্তার ঠিক আগের স্টেজ অবধি ভালো করে ভাজবেন। ভেজে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এখানে এই যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একে একে আরও কিছু মশলা আর আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর যেরকম আদা রসুন নেয় মাংসের জন্য 1 কেজি মাংস অনুপাতে সেরকমই নিয়েছি, নিয়ে বেটে রেখেছি একটু জল দিয়ে। আর দিচ্ছি এখানে 3টের মতো ছোটো ছোটো সাইজের টমেটো। খুব বড় টমেটো পাইনি, এই জন্য 3টে টমেটো ছোটো ছোটো দিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ, আর এখানে দেবো মানে এটার মধ্যে যাবে আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, দিতেই হবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়। আর ধনে গুঁড়োটা একটু লাগবে, আর একটু দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিছুই না, সব কিছু দিয়ে মাংসটার সাথে একবারে কষাবো প্রায় 1 মিনিট ধরে। মানে ভালো করে এত মেশানোও হয়ে যায় মাংসটা, আর কষতে শুরু করে ঠিক এরকম অবধি ভালো করে মানে মিশিয়ে নেওয়া। 1 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মেশাবো। হাতে সময় নিয়ে করবেন এটা, 1 মিনিট ধরে কিন্তু এটা করতে হবে, যাতে পেঁয়াজটা তেলটা ভালো করে মাংসের গায়ে মিশে যায়। যেরকম করে আমরা মাংস কষাই আর কি। আর তখন কিন্তু ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। এবার যেটা করব, মাংসটা কষানো হয়ে মানে মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেছে, কষানোর কোনো ব্যাপার নেই এখানে। আমি আজকে যে রান্না দেখাচ্ছি সহজভাবে ভালো রান্না দেখাচ্ছি। মোটামুটি ভালো করে মিশিয়ে 1 মিনিট পর, 1 মিনিট কিন্তু কষাতে হবে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা টানা একদম 10 মিনিট, একদম লো ফ্লেমে। তাতে মাংসর থেকে অনেকটা জলও ছাড়বে, মাংসটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে আসবে। মোটামুটি মাংসটা কিন্তু ওইভাবেই কষানো হয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ অনেকটা তেল দেওয়া আছে আর মাংসের থেকে অলরেডি অনেকটা জল এভাবেই ছাড়বে। ভালো করে আমি 10 মিনিটের মতো রেখে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে, তাতে সমস্ত জিনিসগুলো কষানোর কাজ হয়ে যাবে, ভাপানোর কাজও অনেকটা হয়ে যাবে।
এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে এরকম স্টেজে এখানে একটু সামান্য জল আপনারা অ্যাড করতে পারেন। আর যদি মাটন হয়ে থাকে তাহলে এই স্টেজে এর মধ্যে আরও 2-3টে উপকরণ বাকি আছে, সেগুলো দিয়ে একবারে ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে যেরকম সিটি দেওয়া হয় সেরকম সিটি কিন্তু দিয়ে দিতে হবে। রেসিপিতে আমি আলু অ্যাড করিনি, কারণ আলু দিলে মশলার ঘ্রাণটা চলে যায়, অনেকটা ভালো লাগে না। তো চাইলে কিন্তু আলু এর মধ্যে দিতে পারেন, তো সেক্ষেত্রে আলুটাকে ভেজে আগে রেখে দেবেন। আর ঠিক এরকম যখন এই স্টেজে যখন প্রেসার কুকারে দেওয়া হবে, ঠিক এরকম স্টেজে কড়াইতে করলে কড়াইতে এই স্টেজে আলুটাকেও অ্যাড করে দিতে হবে। দেখুন বন্ধুরা কতখানি জল ছেড়েছে, আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি। এবার দেখুন এটাকে আমি একটু ফোটাচ্ছি, আমি কিন্তু এক ফোঁটা জল অ্যাড করিনি এর মধ্যে, অটোমেটিক মাংসের থেকেই জলগুলো ছাড়ছে। যেহেতু অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম তার জন্য এই জলগুলো কিন্তু বেরিয়েছে। তো মোটামুটি মাংসটা কিন্তু আমার 80% কিন্তু রেডি এখানেই হয়ে গেছে। এবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো, লাস্টেই দিই কারণ এটা লাস্টে না দিলে ভালো লাগে না, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে গন্ধটা খুব সুন্দর পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটা প্রায় 1 কাপের মতো এখানে অ্যাড করলাম। এই কাজু বাটার যে জলটা দিয়েছি সেই জলটার মধ্যে পড়লো, অনেকটা ঝোলের গ্রেভিতে গ্রেভি করতে সাহায্য করলো। একটু বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝালের জন্য ভীষণই ভালো লাগে। আর যেহেতু লাস্টে দিয়েছি, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্রেগনেন্স থাকে, সেটা কিন্তু রান্নায় খুব প্রত্যেকটা বাইটে আপনি পাবেন। যেহেতু এটা লাস্টে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কাটা, যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা যদি লাস্টে দেওয়া হয়, কাঁচা লঙ্কার একটা সুন্দর এসেন্স থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। এবার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাজু বাটা দিয়েছি, তো লিডটাকে ঢেকে এটাকে লিডটা দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। দেখবেন 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রাখলে উপর দিয়ে তেলটা কম করে উপর দিয়ে ভেসে উঠেছে। ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে লো ফ্লেমে রাখবেন 3 থেকে 4 মিনিট, হাই ফ্লেমে নয় কিন্তু। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটা ভীষণ সহজ, চিকেন দিয়ে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মাটন দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে যদি আপনারা প্রেশার কুকারে যে স্টেপটা বললাম প্রেশার কুকারে দিতে, ওই স্টেপে প্রেশার কুকারে দেন। তো চলুন, চলো বন্ধুরা, তোমাদের আজকে রেসিপিটা দেখানো হয়ে গেল। আমার তো এই জিনিসটা ভীষণ প্রবলেম হয়, তোমাদেরকে তুমি তুমি করে বললেও মাঝে মাঝে আপনি ওয়ার্ডটা মুখ থেকে বেরিয়ে আসে, তো ক্ষমা করে তার জন্য আজকের মতো এই পর্যন্তই, টাটা।